أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত আশিকে রাসূল মাশুক ইলাহি প্রিয় মুসল্লিয়ানে কেরাম ধর্মপ্রাণ আশিকান জাকেরান মুহিব্বান প্রিয় দিনদার ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে আমরা অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ মেহেরবানি করে তার নিজের তরিকা, সকল নবী রাসূলগণের তরিকা, ফেরেশতাগণের তরিকা, সকল ওলিয়া উলিয়াগণের তরিকা, আল্লাহ রাসূলের শানে তার আগমনীকে কেন্দ্র করে আনন্দ উৎসব করা। সম্মানিত ধর্মপ্রাণ ভাইয়েরা, যে ব্যবসায় মুনাফা বেশি ওই ব্যবসাটাই আমরা হারিয়ে ফেলেছি। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে কন্ডিশন দেওয়া আছে। নামাজ শুরু করার আগে আপনাকে 7টি শর্ত পূরণ করতে হবে। নামাজ শুরু করার পরে আরো 7টি শর্ত আহকাম আপনাকে পূরণ করতে হবে। আরকান আহকাম এই 14টি ফরজ যথাযথভাবে আদায় করলে আপনার নামাজ হবে, নতুবা হবে না। আল্লাহর বেলায় নানা শর্ত জুড়িয়ে দিয়েছেন, আর তার রাসূলের ব্যাপারে কোনো শর্ত নয়। বিনা শর্তে অবাধে স্বাধীনভাবে যে যেভাবে পারে সেভাবে তার ঈদে মিলাদুন নবী উদযাপনের আল্লাহর নির্দেশনা রয়েছে। তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। ধর্মের কিছু অংশ আমরা পালন করি, অনেক অংশ আমরা অজানা থাকার কারণে পালন করি না। ধরুন 10 সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনি 9টা বিষয়ে পরীক্ষা অ্যাটেন্ড করলেন, আরেকটা বিষয়ে আপনি অ্যাবসেন্ট থাকলেন। আপনার পরীক্ষার রেজাল্টের হবে যা আমাদের ধর্মের ফলাফলের অবস্থা হইল তা। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, অন্যান্য আহকাম আরকান আমরা পালন করলেও এই হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের এই মহব্বতের এই ঈমানের অনুষ্ঠানটা আমরা বরাবর এর থেকে পিছিয়ে রয়েছি। ঈদে মিলাদুন নবী রাসূলের আগমন এটা যেমন সত্য, ঈদে মিলাদুন নবী ইসলামের জন্মদিন। আল্লাহ রাসূলের মাধ্যমে ইসলাম জগতে আসছেন। আমার রাসূল নিজেই হলেন ইসলাম, রাসূল নিজেই হলেন ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের তালিকায় আনার সুযোগ নেই, উনি হলেন আমাদের প্যারে রাসূল। আপনি কালমার দিকে খেয়াল করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমার ডান দিকে যেমন আল্লাহ পাকের অবস্থান ঈমানের তালিকায়, পাশাপাশি বাম পাশে অবস্থান করছেন রাহমাতুল লিল আলামিন আমার রাসূল। কালমার মধ্যে যার নাম সেট করা, আল্লাহর নামের সাথে যার নাম যোগ করা, যিনি নামাজের মাঝে, যিনি সকল ইবাদত বন্দেগীর মধ্যে অবস্থান করেন, সেই রাসূলের শান, মান, গৌরব এবং মহিমা আমরা হারাইতে যখন বসেছিলাম, আমরা যখন চেতনা হারা হয়ে পড়েছিলাম, তখন আমাদের চেতনা দেওয়ার জন্য চেতনাদায়ক একজন মহাপুরুষ, একজন মহামানবের আগমন হয়েছে। সেই মহামানব হলেন যুগের ইমাম, ওলিদের বাদশাহ, সুফিদের সম্রাট হযরত দেওয়ানবাগী আমাদের মহান মুর্শিদ কেবলা জান। কেরাম ধর্মপ্রাণ ভাইয়েরা, আল্লাহ রাসূলের শুভ জন্মদিনের উম্মতে মুহাম্মদীর জন্য রহমতের দুয়ার খুলে দেয়। আল্লাহ আলামিন রাসূল আপনাকে আমি
সারা বিশ্ব জাহানের জন্য, সারা বিশ্বের জন্য রহমত, সেই রহমাতুল লিল আলামিন পেয়ারে রাসূলের শুভ আগমনের এই দিবসটি আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা লাইলাতুল কদর, শবে কদর নামে যা পরিচিত, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মান হলো 83 বছর 4 মাসের সমান। অর্থাৎ একজন আমরা শবে কদরের এক রাত উদযাপন করে আমল করে আমরা সেই মর্যাদায় লাইলাতুল কদরে কোরআনের আগমন হয়েছিল। কোরআনের আগমনের দিন আমরা বিভিন্ন আয়োজনে লাইলাতুল কদর তথা শবে কদর উদযাপন করি, পালন করি। কোরআন তো সে লিখিত কোরআন, এটা কেতাবি কোরআন। আর আমার রাসূল দেখবেন আল্লাহ রাসূলের হায়াতে কোরআন সংকলন হয় নাই, ওনার সময়ে কোরআন সংকলন করার প্রয়োজনও হয়নি। কারণ হলো যেখানে এখানে কেতাবি কোরআনের প্রয়োজন, এটা গৌণ মুখ্য না। যেখানে সূর্য প্রয়োজন রাখে না, যেখানে রাসূল হাজির, এখানে কোরআন এবং হাদিসের লিখিত আকারের সংকলন। যে কারণে আল্লাহ রাসূলের হায়াতে কোরআন সংকলন হয়নি, কোরআন সংকলন হয়েছে হযরত খেলাফত কালে। আর হাদিস সংকলন হয়েছে আল্লাহ রাসূল জাহিরি পর্দা পরে। তখন কোরআন আল্লাহ রাসূলের উপস্থিতিতে কোরআন এবং হাদিসের রাসূল হাজির, যেখানে জীবন্ত কোরআন হাজির, ওখানে অন্য বিষয়ের দিকে লক্ষ্য করার আল্লাহ রাসূলকে অনুসরণ করলে, ওনাকে অনুসরণ মনে রাখতে হবে। অনুসরণ আর অনুকরণ এক নয়। অনুকরণ হলো নমুনা ধারণ, অনুকরণ হলো আপনি যেমন আপনার মতো হয়ে আমি সাজগোজ করা, সাজসজ্জা। অনুসরণকারী সবসময় খেয়াল করবে আমাদের টার্গেট কদমে রাসূলুল্লাহ, আমাদের লক্ষ্য রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কদম মোবারক, জুতা মোবারক। আমার করি নাই, আমরা রাসূলের মাথা মোবারকের দিকে খেয়াল করেছি। রাসূলের কদম মোবারকের ধুলি কণার জন্য আল্লাহর আল্লাহ রাসূলের পাগড়ির জন্য দেওয়ানা হয়নি, আল্লাহ রাসূলের টুপির জন্য পাগল হয়নি, আল্লাহ রাসূলের কদমের ধুলি কণা পাওয়ার জন্য ওনার কদমের সেই তাশরিফ মুবারক আমাদের জন্য জীবন্ত কোরআনের জন্মদিন। আল্লাহ রাসূলের শুভ জন্মদিন মানে হলো ইসলামের শুভ। জন্মদিন আল্লাহ রাসূল থেকে ধর্ম শুরু হয়েছে। একটা বিষয় না জানলেই নয়,
আমরা মনে করি রাসূল ধর্ম প্রচার, আমার রাসূল কারো ধর্ম প্রচার করতে আসেন নাই, উনি নিজেই হলেন ধর্ম।